নমস্কার সবাইকে। আমি সঞ্চিতা সরকার। বর্তমানে ফ্রান্সে পড়াশোনা করি সাম্প্রতিক সময়ে আমি হিন্দু ফ্যামিলি গ্রুপে একটি পোস্ট করেছিলাম। আমি মূলত ওই গ্রুপের একজন মডারেটর। যেখানে অনেকেই মেসেঞ্জারে এসে জানতে চেয়েছেন কিভাবে তারা স্পাউসকে নিয়ে ফ্রান্সের স্টুডেন্ট ভিসায় আসতে পারে। তো মূলত তাদের জন্য এই ভিডিওটি, কারণ আমি মেসেঞ্জারে সবার প্রশ্নের উত্তর দিতে পারি নাই। তো এই কারণে এই ভিডিওটি তৈরি করা। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা প্রথমে আসি স্টুডেন্টের বিষয়ে। ফ্রান্সে পড়াশোনা করার জন্য প্রথমে আপনাকে কোনো বিশ্ববিদ্যালয় থেকে একটি ভর্তির প্রমাণপত্র নিতে হবে। তারপরে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। যদি আপনার স্পাউস থাকে তারা আলাদা ডিপেন্ডেন্ট ভিসা পেতে পারে, যা আপনি স্টুডেন্ট ভিসার সঙ্গে একসাথে আবেদন করতে পারবেন। অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন, আমার স্পাউস কি সেখানে যেয়ে কাজ করতে পারবে? তো আমার উত্তর হচ্ছে হ্যাঁ, এখানে এসে আপনার স্পাউস কাজ করতে পারবে। সাধারণত এখানে স্পাউসকে 20 ঘন্টার কাজ করার অনুমতি দেওয়া হয়, কিন্তু পুরো কাজের অনুমতি দেওয়া হয় না। তারা কাজ শুরু করার জন্য কোনো আলাদা বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিতে হবে না। তবে স্থানীয় অভিবাসন অফিসের নিয়ম মেনে কাজের পারমিট সংগ্রহ করতে হয়। এটা বাধ্যতামূলক। ভিসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে পেপারটি দরকার সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। স্টুডেন্ট এবং তার স্পাউসকে মাসিক 615 থেকে 700 ইউরোর সমপরিমাণ একটি অর্থ দেখাতে হবে অ্যাম্বাসিকে, যেটা বছরে হিসাব করলে 8 থেকে 12 লাখ বাংলা টাকা। এবং আপনাকে অবশ্যই 1 বছরের টাকা পরিশোধ করে আসতে হবে। সাথে অবশ্যই বিবাহ সনদ, হেলথ ইন্স্যুরেন্স এবং ফ্রান্সে এসে আপনি কোথায় থাকবেন সেই বাসার একটি প্রমাণপত্র জমা দিতে হবে। এই সব পেপারগুলো নিয়ে আপনাকে অবশ্যই ফ্রান্স দূতাবাস বা ভিএফএস গ্লোবালে স্টুডেন্ট ও স্পাউসের জন্য আবেদন জমা দিতে হবে। এখন প্রশ্ন হলো, আপনার ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগবে? সাধারণত স্টুডেন্টের জন্য 2 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে এবং আপনার স্পাউসের জন্য 3 থেকে 8 সপ্তাহ সময় লাগতে পারে। এজন্য আপনার উচিত দ্রুত আপনাকে ভিসার জন্য আবেদন জমা দেওয়া, কারণ অনেক সময় অনেক ফাইল জমা হলে আপনারটা দেরি হতে পারে। সো গাইস, আশা করি আমার ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে এবং আরও প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে করতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করতে ভুলবেন না, কারণ আমি পরবর্তীতে ব্যাচেলার প্রোগ্রাম কিংবা স্কলারশিপ নিয়ে আরও একটি ভিডিও করতে চাই এবং কিভাবে আপনারা বাংলাদেশে ব্যাংক স্টেটমেন্টের জন্য ব্যাংকের থেকে লোন নিতে পারবেন, এই সব বিষয়ে আমি আরও কিছু ভিডিও তৈরি করব। তো আপনারা আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। সবাই সুস্থ এবং নিরাপদে থাকুন। আজকের মতো টাটা।